পহেলগাঁও কিংবা দিল্লির মতো পর্যটন স্থলে বারবার কি করে আঘাত হানছে জঙ্গিরা? সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বারবার জঙ্গি হানায় আতঙ্কিত উদ্বিগ্ন পর্যটকরাও। আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছি, সুস্থভাবে বাড়ি ফিরবো কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই না। ডাক্তার সেজে এসে এখানে যেভাবে জঙ্গিরা বোম ব্লাস্ট করে চলে গেছে, তো সেটা ভীষণই খারাপ একটা সাংঘাতিক ঘটনা। তার জন্য আমি নিজে মর্মাহত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মর্মান্তিক পরিণতি হয়েছিল ২৬ জন পর্যটকের। দিল্লির বিস্ফোরণ উস্কে দিয়েছে সেই স্মৃতিও। কাশ্মীর হয়ে গেল, পহেলগাঁও হয়ে গেল, দেখলাম সবই দেখছি। এবার ডাক্তার সেজে এরা এসব যা করছে খুবই খারাপ। এত দূর থেকে এসছে আমরা দেখতে পাচ্ছি না দেখে চলে যাচ্ছি, এটাও খারাপ লাগছে। সোমবার সন্ধে জনবহুল লালকেল্লা চত্বর আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। তারপর থেকে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে লালকেল্লার দরজা। মন খারাপ দিল্লিতে ঘুরতে যাওয়া পর্যটকদের। ভীষণভাবে মন খারাপ। আমরা অনেক আশা নিয়ে দিল্লিতে এসেছিলাম, জানি দিল্লিতে এসে লালকেল্লা অন্তত দেখতে পারবো, কারণ দিল্লির টপ ডেস্টিনেশন যেটারে বলা হয়। তা সত্যি খুব আশাহত হয়ে গেছি। আজকে আমাদের রিটার্ন ছিল, তা ভেবেছিলাম এইটা ঘুরে কমপ্লিট করে দেবো। রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে এত বিস্ফোরক নিয়ে কিভাবে ঢুকলো অভিযুক্তরা? সেই প্রশ্নটাই এখন জোরালো হচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিস্ফোরণ, তল্লাশি, তদন্ত, পুরোনো মামলায় এনআইএর অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার কড়াকড়ি, নজরদারি, নাকা অভিযান চলছে। লালকেল্লার সংলগ্ন এলাকায় বিস্ফোরণের আগে টানা ৩ ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল বিস্ফোরক বোঝাই গাড়ি। তারপরই এই মুহূর্ত। বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় লালকেল্লার সংলগ্ন রাস্তা। এই প্রেক্ষাপটে হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতাতেও। পুলিশ কমিশনারের নির্দেশে পার্কিং লটে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। অনেকক্ষণ কোনো গাড়ি পার্কিং এ থাকলে, নম্বর প্লেটে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে, কোনো গাড়িতে কালো কাঁচ লাগানো থাকলে, অথবা সন্দেহজনক কোনো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ১০০ ডায়ালে ফোন করে জানাতে বলা হয়েছে। দিল্লির বিস্ফোরণের ঘটনার পরে তৎপর শহর কলকাতা এবং কলকাতা পুলিশের তরফে গতকালকেই সিপি খোদ সমস্ত যে থানা রয়েছে বা ট্রাফিক সার্জেন্ট রয়েছে তাদের উপর যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে শহর কলকাতার কোথাও যেখানে পার্কিং করা হয় সেখানে কোনো গাড়ি যদি সন্দেহজনক হয় বা বিশেষ করে সেই গাড়িতে যদি কালো কাচ থাকে বা আগের বা পিছনের যদি সেই গাড়ির নম্বরের মধ্যে কোনো রকম বিভ্রান্তিকর কোনো রকম ডিজিট থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাছে থাকা যে কোনো ট্রাফিক সার্জেন্টকে যেন জানায়। ফোন নম্বরে দেওয়া আছে, স্যারদের ইনফরমেশন করতে হবে, আর না ১০০ নম্বর ডায়ালে ফোন করে জানাতে হবে যে আপনারা এই গাড়িটা স্যার দেখেন ইমিডিয়েট রেখে গেছে। অনেক সময় ৫ ঘন্টা হয়ে গেছে, ২ ঘন্টার কথা বলে নাম্বারটা আমরা চিনতে পারছি না, নাম্বারটা বুঝতে পারছি না, আর ২ রকম নাম্বার দেখছি গাড়িতে। স্যার আপনার ইমিডিয়েট এটা নিয়ে একটু দেখুন আপনারা। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট। বুধবারই কলকাতায় পৌঁছেছে ২ দেশের টিম। এই পরিস্থিতিতে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। ভারতীয় দল আমরা দেখছি একের পর এক প্লেয়াররা নামছেন। যশস্বী জয়সওয়ালকে আমরা দেখছি, গৌতম গম্ভীর তাকেও দেখা যাচ্ছে তিনি নামছেন, এবং যখন তিনি নামছেন চারিদিক দিয়ে কমান্ডো যারা ফোর্স আমরা দেখছি রবীন্দ্র জাডেজা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একের পর এক প্লেয়াররা স্টাফ যারা রয়েছেন তারা এখানে বেরোচ্ছেন। শুভমান গিল ভারতীয় দলের টেস্টের যিনি ক্যাপ্টেন, তাকেও আমরা দেখছি। এবং এই যে প্লেয়াররা যখন যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে সামনে থেকে কমান্ডো ফোর্স তাদেরকে যেমন রাখা হয়েছে, পাশে গার্ডরেলে এখানে নজরদারি করছেন পুলিশ। মাসখানেক পর বড়দিন, উৎসবে মাতবে শহর। তার আগে পার্ক স্ট্রিট সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকার হোটেলগুলিতেও চলছে নজরদারি। রেজিস্ট্রারে নিয়মিত সব বোর্ডারের তথ্য নথিবদ্ধ করা হচ্ছে কিনা, হোটেলের সব সিসি ক্যামেরা চালু রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।